দেশে যখন করোনায় মহামারী দেখা দিল, করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পড়ে আছে, ছেলের লাশকে স্পর্শ করে না, স্বামীর লাশ ঘরে পড়ে আছে, স্ত্রী ধরে না। নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে নিচতলা স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী দোতলায় বসবাস করে, ভয়ে স্বামীর কাছে যায় না। নারায়ণগঞ্জে 3 দিন পর্যন্ত উঠানে লাশ পড়ে আছে, লাশ কেউ ধরে না, লাশ কেউ স্পর্শ করে না। ৭১ টেলিভিশনে আলোচনা করা হলো, যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তার জার্ম এবং জীবাণু তাকে খেয়ে ফেলবে, সুতরাং লাশগুলোকে আগুন দিয়ে পুড়াই দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের লাশ কি আগুনে পুড়া যেতে পারে বলেন? আলেম ওলামারা বললেন মোটেও হতে পারে না। এটা প্রতিবাদ জানালেন, করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো, নাও যদি ছও, নাও যদি স্পর্শ করো, গোসল তোমরা নাও করাও, আমাদেরকে বলো, আমরা আলেমরা জীবনের ঝুঁকি তাদেরকে গোসল করাবো, কাফন করাবো। ওলামারা ওই সময়ের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গোসল করিয়েছে, কাফন করিয়েছে, কবরে মাদফুন করেছে। আল্লাহর কসম করে বলি, একজন আলেমও যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন করোনায় আক্রান্ত হয় নাই। তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন? না শাহরিয়া কবিরা দাঁড়িয়েছিল? কারা দাঁড়িয়েছিল বলেন? আলেমরাই দাঁড়িয়েছিল। কিছুদিন আগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা পুরা বন্যায় যখন প্লাবিত হয়ে গেল, হঠাৎ করে পানি এসেছে, আমাদের বন্ধু নামক চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল, কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইলো। আলেমরা রাতারাতি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল। শুধু আলেমরা যায় না, অন্যান্য সংগঠনে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে, এক আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে, আহমদুল্লাহর নেতৃত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন তার চাইতে কয়েকশো গুণ বেশি করেছে। আলেমদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা নাই কে বলেছে? বাদ বলতে পারো, কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশা হচ্ছে ওলামায়ে কেরাম। যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লুক খুঁজে পাও না, আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লুক ঠেকায় রাখতে পারো না। এই হচ্ছে পার্থক্য। আলেমদের অবদানটা দেখেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে 100 কোটি টাকার দান পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বিশ্বাসের জায়গা আলেম কোথায় গিয়ে দখল করে বসে আছে? কোথায় শাহরিয়ার কবির, কোথায় শামসুদ্দিন মানিক, কোথায় বিচারপতি কালা মানিক, কোথায় তুরিন আফরুজ, কোথায় এরা, কোথায় রাশেদ খান মেনন, কোথাকার কোন বুদ্ধিজীবী, আর কোথায় একজন আলেম? সুবহানাল্লাহ বলবেন না? এই রাষ্ট্রের জন্য ওদের কি অবদান আছে? এই রাষ্ট্রের জন্য এই দেশের বুদ্ধিজীবীদের কি অবদান আছে? প্রাসঙ্গিক ছোট্ট করে একটা কথা বলি, জুলাই আগস্টের বিপ্লবে এদেশের আলেমদের সীমাহীন ভূমিকা আছে। আলেমরা তো শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবে সামিল হয় নাই, বিগত 16টি বছর আলেমরা স্বৈরাচারীর বিরুদ্ধে বাক জিহাদের মধ্যে আত্মনিয়োগ করেছিলেন। যার দরুন তারা শত শত আলেম জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? নিশ্চয়ই সত্য। তাহলে এই স্বৈরাচারীর পতনে আলেমদের ভূমিকা আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, অসংখ্য আলেম ওলামা তুলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষের ব্যাপক প্রত্যাশা। মানুষের 1 নাম্বার প্রত্যাশা হচ্ছে যারা পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত আছে, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্যকর করে সবগুলাকে যেন ফাঁসির দণ্ডে ঝুলায় দেওয়া হয়। এই প্রত্যাশা আপনাদের আছে না?
কার কার আছে দু হাত দেখি তো আমি। আমার যুবকেরা, দেশের মানুষের এই প্রত্যাশা আছে, দেশের মানুষের প্রত্যাশা আছে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন তালিকা তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, অনুদান দেওয়া হয়, কারণ তারা হচ্ছে এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। ৭১ যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা যদি রাজাকার হয়, তাহলে ২০২৪ সালের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু আরো ডাবল রাজাকার। এগুলা ডিজিটাল রাজাকার। ডিজিটাল রাজাকারের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই।